গুড মর্নিং মাই অল ডিয়ার স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমরা দশম শ্রেণীর যে ফার্স্ট চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম, যেখানে অলরেডি আমাদের দুটি বিষয় নিয়ে অলরেডি আলোচনা করা হয়ে গেছে। একটি ছিল আমাদের কি না তো ট্যাকটিক চলন, এবং আর একটি ছিল আমাদের টপিক চলন। ওকে, এই দুটি চলন আমাদের উদ্ভিদের যে চলন, সে চলন সম্পূর্ণ হয়ে গেছে। আজকে আমাদের যেটি হবে সেটি হলো ন্যাস্টিক চলন। ন্যাস্টিকের ক্ষেত্রে মাথায় রাখবে যে ন্যাস্টিক চলনের ক্ষেত্রে মাথায় রাখবে একটা একটা জিনিস যদি বুঝে নাও ন্যাস্টিক চলনের ক্ষেত্রে, তাহলে তোমাদের ন্যাস্টিক চলনে কোনো রকম অসুবিধা হবে না। ওকে, ন্যাস্টিক অর্থাৎ এক্ষেত্রে মাথায় রাখবে যে সম্পূর্ণ যে ব্যাপারটা, সে সম্পূর্ণ ব্যাপারটা এক্ষেত্রে নির্ভর একটা শব্দের উপরে করবে, সেটা হচ্ছে কি না তো সেটা হচ্ছে তীব্রতা। কি রয়েছে? তীব্রতা। এই তীব্রতার উপরেই ন্যাস্টিক চলন সম্পূর্ণ নির্ভর করে থাকে। ওকে, অর্থাৎ প্রথমে যে দুটি চলন ছিল, অর্থাৎ ট্যাকটিক চলন, ট্যাকটিক চলনে আমরা কি দেখেছিলাম না তো ট্যাকটিক চলনের ক্ষেত্রে তোমার যে ট্যাকটিক চলনের ক্ষেত্রে যে তোমার উদ্ভিদেরা কি করছিল না তো এ স্থান থেকে বি স্থানে ট্রান্সফার হচ্ছিল। আর টপিক চলনের ক্ষেত্রে কি না তো যে উদ্দীপক যেটা রয়েছে, সেই উদ্দীপকের উৎস কোন দিকে, যেদিকে উদ্দীপকের উৎস থাকবে সেই দিকে উদ্ভিদের কি দেখা যাবে না তো বক্র চলন যেটা রয়েছে, সে বক্র চলন দেখা যাবে। ওকে, আর ন্যাস্টিক চলনের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে কি না তো তীব্রতার উপর নির্ভর করে উদ্ভিদের যে চলন দেখা যাবে সেটাকে আমরা কি বলবো? ন্যাস্টিক চলন। দেখো সংজ্ঞাতে কি বলছে না তো উদ্ভিদ অঙ্গের বক্র চলন, উদ্ভিদ অঙ্গের বক্র চলন যখন বহিস্থ উদ্দীপকের উৎস বা গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে কি হচ্ছে না তো উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হবে। এখানে পুরোপুরি তীব্রতার উপর নির্ভরশীল, যে তীব্রতা যদি বেশি হয় তাহলে ন্যাস্টিক চলন ঘটবে, যদি তীব্রতা না থাকে তাহলে সেক্ষেত্রে ন্যাস্টিক চলন ঘটবে না। ওকে, ন্যাস্টিক চলনের ক্ষেত্রেও বেশ কয়েকটি ভাগ রয়েছে। যেমন প্রথমে যেটি পেয়ে থাকবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার ফটোন্যাস্টিক। কি বলা হয়ে থাকে না তো ফটোন্যাস্টিক। ফটোন্যাস্টিক ফটোন্যাস্টিক বলতে কাকে বোঝাবে? সেই আগের মতোই বিষয়। ফটো কথার অর্থ হচ্ছে আলো, অর্থাৎ আলোর তীব্রতা অনুযায়ী, আলোর কি অনুযায়ী? তীব্রতা অনুযায়ী উদ্ভিদের ক্ষেত্রে যে চলন দেখা যাবে সেটাকে কি বলা হবে না তো ফটোন্যাস্টিক চলন। এক্ষেত্রে তোমাদেরকে আগেও বলা হয়েছিল যে কোশ্চেন কিরকম আসবে না তো উদাহরণ দিয়ে কোশ্চেন আসবে। তো ফটোন্যাস্টিক চলন দেখা যায় এমন একটি উদ্ভিদের হয়তো নাম জিজ্ঞেস করে নিল, তো এমন একটি উদ্ভিদ তোমরা পেয়ে যাবে, সেই উদ্ভিদটির নাম হচ্ছে কি না তো সূর্যমুখী। সূর্যমুখী যে ফুল রয়েছে, সেই সূর্যমুখী ফুলের ক্ষেত্রে কি দেখা যায় না তো তোমার ফটোন্যাস্টিক চলন যেটা রয়েছে, সেই ফটোন্যাস্টিক চলন দেখা যায়। তাছাড়া আর একটি উদ্ভিদের নাম তোমরা মনে রাখতে পারো, সেটা হচ্ছে কি না তো সেটা হচ্ছে তোমার কৃষ্ণকলি। কৃষ্ণকলি উদ্ভিদ, এদের ক্ষেত্রে ফটোন্যাস্টিক যেটা রয়েছে সেটা দেখা যায়। সূর্যমুখী ফুলের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে যে এটা সকাল সকাল সেই হিসেবে ফোটে না, যখন সূর্যের আলো যথেষ্ট পরিমাণে ভালো থাকবে, অর্থাৎ তার তীব্র আলো থাকবে, তখনই সূর্যমুখী ফুল যেটা রয়েছে সেই সূর্যমুখী ফুলটা ফুটবে। ওকে, এরপরে আমরা দেখবো আর একটি, যে ফটোন্যাস্টিক যেমন চলন দেখলে, ফটোন্যাস্টিক চলনের পর আর একটি আমরা চলন একবার দেখে নেব। সেটা কি না তো সেটি হচ্ছে আমাদের থার্মোন্যাস্টিক। কি রয়েছে আমাদের না তো থার্মোন্যাস্টিক। ওকে, থার্মোন্যাস্টিক। তো থার্মোন্যাস্টিকের ক্ষেত্রে মাথায় রাখবে থার্মো, ঠিক আছে, অর্থাৎ এখানে তাপের উপর নির্ভর করবে। ঠিক আছে, যেমন তোমরা কি করো, থার্মোমিটার দিয়ে যদি তোমাদের জ্বর হয়ে থাকে, তাহলে জ্বর হলে কি করি আমরা? থার্মোমিটার যন্ত্রের সাহায্যে আমাদের দেহের কি মেপে নিই? তাপমাত্রাটা যেটা রয়েছে সেই তাপমাত্রাটা মেপে নিই।
অর্থাৎ থার্মোস্ট্যাটের ক্ষেত্রে তাপের উপর নির্ভর করে কি করবে না, তো উদ্ভিদের চলন দেখা যাবে। ওকে, যেমন ধরো যদি বলা যায় যে এর একটি উদাহরণ, সের একটি উদাহরণ হচ্ছে টিউলিপ ফুল। টিউলিপ ফুলের ক্ষেত্রে যখন আমরা দেখব, তো টিউলিপ ফুলের ক্ষেত্রে তার যে তোমার ফুল ফোটার যে বিষয়টা, সেটা কি হবে, অধিক তাপমাত্রাতেই সম্পূর্ণ হবে। ওকে, এটা গেল। তারপর আর একটা আমরা পেয়ে থাকবো, সেটা হচ্ছে কি না, তো সেটা হচ্ছে তোমার সিসমো ন্যাস্টিক চলন। সিসমোনাস্টিক চলন কার ক্ষেত্রে দেখা যায়? সিসমোনাস্টিক চলন বলতে বোঝাবে যে স্পর্শ করা, ঠিক আছে, চাপ, এটি সম্পূর্ণ নির্ভর করে চাপের উপরে। যেমন তোমরা একটা উদ্ভিদের নাম জানো, যেটা আমরা প্রথম ক্লাসে পড়ানো হয়েছিল, সেটা হচ্ছে কি না, তো লজ্জাবতী। তো লজ্জাবতী যে উদ্ভিদ রয়েছে, সেই লজ্জাবতী উদ্ভিদের ক্ষেত্রে তাকে যদি স্পর্শ করা হয়, তাহলে তার পাতা যেটা রয়েছে, সে পাতাগুলো কি হয়ে যাবে, পরস্পরের সঙ্গে লেগে যায়। ওকে, অর্থাৎ এখানে স্পর্শ করছি, যার ফলে কি হচ্ছে না, তো লজ্জাবতী পাতার উপরে একটা চাপের সৃষ্টি হয়। আর চাপ পড়ার ফলে কি হয় না, তার মানে তাদের মধ্যে একটা চলন দেখা যায়। সেই চলনটাকে কি বলা হচ্ছে না, সিসমোনাস্টিক চলন বলা হচ্ছে। তো চাপের কারণে যদি চলন হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো না, তো সিসমোনাস্টিক চলন বলা হয়ে থাকে। মাধ্যমিকের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে একটা কোশ্চেন দিয়ে যায়। ঠিক আছে, যে লজ্জাবতীর ক্ষেত্রে যে তাদের পাতাগুলো পরস্পর সঙ্গে লেগে যাওয়া, এটি কোন কি প্রকারের চলন? ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে মাথায় রাখবে সিসমোনাস্টিক চলন, যেটি চাপের তীব্রতা অনুযায়ী হয়ে থাকে। ওকে, আর একটা যেটা রয়েছে আমাদের, যেটা পাবো, সেটা হচ্ছে কি না, তো সেটা হচ্ছে তোমার কেমোন্যাস্টিক চলন। ঠিক আছে, কি রয়েছে আমাদের না, তো কেমোন্যাস্টিক চলন। কেমোন্যাস্টিক, তো আগেও আমরা পেয়েছিলাম, কেমো কথাটি পেয়েছিলাম। কেমো অর্থাৎ হচ্ছে রাসায়নিক উপাদান অর্থে। ওকে, অর্থাৎ রাসায়নিক পদার্থ, অর্থাৎ রাসায়নিক পদার্থের তীব্রতা অনুযায়ী যখন উদ্ভিদের চলন দেখা যাবে, এরূপ চলনকে আমরা কি বলবো, কেমোন্যাস্টিক চলন বলবো। তোমরা কিছু উদ্ভিদের নাম জানো, যে উদ্ভিদেরা কি হয় না, তো তোমার পতঙ্গ ভোগ উদ্ভিদ, ঠিক আছে, অর্থাৎ যারা নিজের খাবার নিজে সেইভাবে তৈরি করতে পারলেও তাদের যে নাইট্রোজেনের চাহিদা, কিসের চাহিদা না, তো নাইট্রোজেনের চাহিদা মেটানোর জন্য তারা সাধারণত কি করে থাকে না, তো বিভিন্ন কীট পতঙ্গ যেটা রয়েছে, সেই কীট পতঙ্গকে শিকার করে থাকে। যেমন তোমরা নাম শুনে থাকবে, সেই নামটা কি না, তো কলসপত্রী। কলসপত্রী বলে একটি উদ্ভিদ রয়েছে। এই উদ্ভিদটা কি করে না, কীট পতঙ্গ যেটা রয়েছে, সেই কীট পতঙ্গকে ধরে খায়। ঠিক আছে, ধরার একটি বিশেষ প্রক্রিয়া রয়েছে। ধরা মানে এমন না মানুষের মতো হাতে করে খাবলে ধরে নিল, তেমনটা কিন্তু না। এবং আর একটি উদাহরণ তোমাদের বইয়ে পেয়ে থাকবে, সেটা হচ্ছে কি না, তো সূর্য শিশির। ওকে, যেটার নাম হচ্ছে আমাদের সূর্য শিশির। ওকে, এরা দুজনে কি করে না, তো কীটপতঙ্গ যেটা রয়েছে, সেই কীটপতঙ্গকে ধরে নেয়। ওকে, কলসপত্রীর ক্ষেত্রে যদি বলা যায়, ধরো এটা হচ্ছে একটা কলসপত্রী যেটা রয়েছে, সে গাছের একটা অংশ। ওকে, আর এই উপরে একটা ঢাকনার মতো অংশ যেটা রয়েছে, সেই ঢাকনার মতো অংশ থাকে। ওকে, তো পোকামাকড় যখন এখানে বসে, তো এই জায়গাটা একটু পিচ্ছিল টাইপের হয়, তো পোকাটা এই নিচের দিকে পড়ে যায়, আর এই ঢাকনাটা এইভাবে কি হয়ে যায়, লেগে যায়। ওকে, সূর্য শিশিরের ক্ষেত্রে একটু প্রক্রিয়াটা অন্যরকম। ধরো এরকম ভাবে সূর্য শিশিরের বিভিন্ন অংশ থাকে। ওকে, আর যেই কোনো পোকা বা কীটপতঙ্গ আসে, তাহলে এই অংশটা কি হয়ে যায়, তাদেরকে চেপে ধরে। ওকে, এইভাবে চেপে ধরে কি করবে না, তো সেই কীটপতঙ্গটাকে তার আস্তে আস্তে তার দেহের মধ্যে, কীটপতঙ্গের দেহের মধ্যে যে উপাদান রয়েছে, সেই জিনিসটাকে শোষণ করে নেয়। প্রকৃতপক্ষে মনে রাখবে, যে কলসপত্রী বলি বা সূর্য শিশির বলি না কেন আমরা, এরা এই কীটপতঙ্গে ধরার মেন কারণটা হচ্ছে নাইট্রোজেন। কারণ আমরা জানি
যে জীবদেহের ক্ষেত্রে কি দ্বারা তৈরি হয়ে থাকে না, তো প্রোটিন। জীবদেহে প্রোটিনের পরিমাণ যথেষ্ট বেশি থাকে, বিশেষ করে কীটপতঙ্গ বা যত প্রাণী রয়েছে তাদের প্রোটিন যেটা রয়েছে সেই প্রোটিন অনেক বেশি থাকে। আর প্রোটিনের একটি মুখ্য উপাদান হচ্ছে কি না, তো নাইট্রোজেন। ঠিক আছে, তো এই জিনিস এর মাধ্যমে কি করে না, তো এই কীটপতঙ্গকে তারা ধরে খেয়ে খেয়ে নেয় বলবো না, সেটা আস্তে আস্তে এদের কি করে দেয় না, তো ডিস্ট্রয় হতে শুরু করে বিভিন্ন রাসায়নিক পদার্থের মাধ্যমে। যার ফলে ওই কীটপতঙ্গের দেহে উপস্থিত যে প্রোটিন, সেই প্রোটিনটা ভেঙে কিসে পরিণত হয়, নাইট্রোজেনে পরিণত হয়, এবং সেই নাইট্রোজেনটা কি করে না, তো এরা সংগ্রহ করে। ওকে, আর একটি রয়েছে আমাদের, ঠিক আছে, এটি সাধারণত অতটা দেওয়া থাকে না, জাস্ট এমনি সিম্পল ভাবে মনে রাখবে, যেটাকে বলা হবে নিকটিন্যাস্টিক চলন। কি বলা হবে, নিকটিন্যাস্টিক চলন। বলছে এই চলন আলো ও তাপের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ দুটো জিনিসের উপরেই এটা নির্ভর করে। ঠিক আছে, আলো এবং তাপ। ঠিক আছে, তো এখান থেকে এখনো পর্যন্ত সেরকম কোনো কোশ্চেন পড়েনি, বা সব বইয়ে এটা দেওয়াও থাকে না, তাই জাস্ট একটু শুনে রাখবে, তাহলে হয়ে যাবে। ওকে, আর একটা কথা মনে রাখবে, এখানে যে তিন প্রকার যে আমরা চলন পেলাম, ঠিক আছে, তো তিন প্রকার চলনের পার্থক্য যেটা রয়েছে সেই পার্থক্যটা একবার দেখে নেবে। ওকে, যে পার্থক্যর মধ্যে কি কি রয়েছে, জাস্ট আমরা একবার ছোট্ট করে দু একটা কথা আর একবার আমরা বলে নিই। ওকে, সেটা হচ্ছে কি না, তো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে কি তিন প্রকারের আমরা চলন পেলাম। ওকে, একটা কি পেলাম আমরা না, তো ট্যাকটিক চলন। ট্যাকটিক, ট্যাকটিকের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, আমাদের ট্যাকটিক চলন বলতে বোঝাবে যখন কোন একটি উদ্ভিদের কি হবে সামগ্রিক স্থান পরিবর্তন হয়। এটা চলন বললেও প্রকৃতপক্ষে কিছু নিম্ন শ্রেণীর গমনকেই রিপ্রেজেন্ট করে। এই যে এ বিন্দুতে একটা উদ্ভিদ ছিল, সেই উদ্ভিদটি পরক্ষণে বিভিন্ন উদ্দীপকের কারণে সে এ স্থান থেকে বি স্থানে চলে গেল। অর্থাৎ ট্যাকটিক চলন, যখনই ট্যাকটিক কথাটি পাবে তখন মাথায় রাখবে, বা কোশ্চেন যেরকম ভাবে মানে একটু ঘুরিয়ে যদি কোশ্চেন করে, ঠিক আছে, তো অবশ্যই ধরার চেষ্টা করবে যে সেখানে কি উদ্ভিদের গমনের কথা বলছে কিনা। যদি গমনের কথা বলে তাহলে জানবে সেটা কি না, তো ট্যাকটিক চলন সম্পর্কে বলতে চাইছে। ওকে, দু নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে কি না, তো সেটা হচ্ছে আমাদের ট্রপিক চলন। ট্রপিক চলনের ক্ষেত্রে কি ছিল আমাদের না, তো উদ্দীপকের উৎস যেদিকে আছে, এটা সম্পূর্ণ ট্রপিক চলনটা নির্ভর করবে উৎসের উপরে। কার উৎস না, তো উদ্দীপকের উৎস, অর্থাৎ উদ্দীপকের উৎস যেদিকে থাকবে উদ্ভিদের চলন সেই দিকে হবে। চলন কি হবে না, তো সেই দিকে হবে। ওকে, আর শেষে আজকে আমরা যে জিনিসটা পড়লাম সেটা কি না, তো সেটা হচ্ছে আমাদের না, তো ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন, তো ন্যাস্টিক চলনের ক্ষেত্রে মাথায় রাখবে কি না, তো এটা সম্পূর্ণ নির্ভর করবে কার উপর না, তো তীব্রতার উপর। কার উপর নির্ভর করবে, এটা তীব্রতার উপর। তীব্রতার উপর। ওকে, তো এই তিনটি টার্ম মনে রাখলেই তোমাদের এখান থেকে কোনো কোশ্চেন আটকাবে না। ট্যাকটিক, ট্যাকটিক মানে হচ্ছে কি না, তো এখানে গমন কথাটি উল্লেখ থাকবে। কি থাকবে, গমন। কার গমন না, তো উদ্ভিদের গমন। আর ট্রপিক চলন মানে কি কি বলছে সেটা ভালো করে পড়ে বোঝার চেষ্টা করবে, যেখানে উৎস বলে কিছু লেখা আছে কিনা। ঠিক আছে, যে উৎসের দিকে চলন হচ্ছে বা এই সমস্ত কিছু লেখা আছে কিনা। যদি উৎস সম্পর্কে বলে তা চোখ বন্ধ করে টপিক চলনে অ্যান্সারটা ঠিক করে আসবে। ঠিক আছে, আর ন্যাস্টিক চলন বলতে বোঝাবে যে তীব্রতা, অর্থাৎ উদ্ভিদের চলন যখন তীব্রতার উপর নির্ভর করে হবে তখন সেটাকে কি বলা হবে না, তো ন্যাস্টিক চলন বলা হবে। ওকে, আশা করছি তোমরা সকলেই এটি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটিকে ফলো করে নেবে, পরবর্তী ক্লাসগুলো তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। পরবর্তী চ্যাপ্টার যেটা আমরা পড়বো সেটি হচ্ছে কি না, তো উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয়ে হরমোন, অর্থাৎ আমরা বিশেষ করে এখানে যে প্ল্যান্ট হরমোন রয়েছে সে প্ল্যান্ট হরমোন নিয়ে আলোচনা হবে। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড